হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে এমনই একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদের খুবই হেল্প হতে চলেছে। অনেকেই এই ধরনের ভিডিও চাচ্ছিলে, তোমাদের জন্যই, তোমাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতেই কিভাবে ক্যারাটিন মাস্ক তৈরি করবে। অনেকেই আছে যারা পার্লারে গিয়ে ক্যারাটিন ট্রিটমেন্ট করাতে পারো না, ট্রিটমেন্ট করাতে গেলে অনেকটা কস্ট পড়ে যায়। যাই হোক, আজকে তোমাদের সাথে হোম রেমেডি নিয়ে চলে এসেছি তোমরা বাড়িতে কিভাবে ক্যারাটিন ট্রিটমেন্ট করাবে। প্রথমেই বলে নিই যে ক্যারাটিন ট্রিটমেন্টটা কি। ক্যারাটিন আমাদের চুলের জন্য একটা ট্রিটমেন্টটা ছেলে এবং মেয়ে উভয়ই সকলেই করাতে পারে। যাদের চুল একেবারে ড্যামেজ হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, এছাড়া আমাদের অনেকেরই চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, ন্যাচারালি একটা হেলদি হেয়ার পেতে, একটা শাইনি লুক পেতে এই ট্রিটমেন্টটা তোমরা বাড়িতেই করিয়ে নিতে পারো। এই ট্রিটমেন্টটা দেখতেই পাচ্ছ যে ক্রিমটা যেটা তৈরি হয়েছে সেটা একেবারে বাজারে কেনা ক্রিমের মতোই, আর খুব কম খরচেই তোমরা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক এই মাস্কটা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন হচ্ছে। প্রথমেই দেখো প্রয়োজন হচ্ছে ফ্লেক্স সিড। ফ্লেক্স সিডে এমন কিছু প্রোটিন রয়েছে যা আমাদের চুলকে শাইনি করে তোলে, আমাদের ড্রাই ড্যামেজ চুলকে একেবারে হেলদি করে তোলে। তো আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ দেখো ফ্লেক্স সিড নিয়ে নিয়েছি। এরপর আমি দেখো 1 কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। এছাড়া যাদের দেখো চুলের গ্রোথ একদমই নেই, চুল বাড়ছে না, তারাও কিন্তু এই মাস্কটার ব্যবহার করতে পারো। 8 থেকে 10 মিনিটের জন্য এখানে আমি এটাকে গ্যাসেতে বসিয়ে দেব, যতক্ষণ না একটা জেল ফর্মে এটা এসে যায়। ফ্লেক্স সিড এভাবে দেখো চুলায় ফুটে উঠলে এরকম ধরনের একটা জেল ফর্ম তৈরি হতে শুরু করে, যেটা আমাদের চুলের পক্ষে খুবই উপকার। যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকুক না কেন তোমরা এই মাস্কটা অতি অবশ্যই ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ দেয়। 5 থেকে 10 মিনিট ফুটে যাওয়ার পর যে জেল ফর্মটা বেরিয়েছে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। এই যে জেলটা বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের চুলের জন্য খুবই উপকার। আমাদের যে গ্রোথ, যাদের চুলে একদম গ্রোথ নেই, একেবারে পাতলা চুল, তারা এই মাস্কটা তোমরা ব্যবহার করতে পারো, খুবই উপকার দেয়। এছাড়া ফ্লেক্স সিডের ভিটামিন ই থাকার কারণে আমাদের চুলকে অনেকটা নারিশমেন্ট করে তোলে। জেলটা গরম গরমই ছেঁকে নেব, কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু অসুবিধা হয়ে যায়। এরপরে এই মাস্কটা বানানোর জন্য আমাদের দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে চাল। চাল আমরা এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ, চামচ ভরে একেবারে চাল নিয়ে নেব। কোরিয়ানরা তাদের হেয়ার আর স্কিনের ক্ষেত্রে কিন্তু এই চালের যে জলটা রয়েছে তারা খুব ভালোভাবে ব্যবহার করে ওদের স্কিনের আর হেয়ারের জন্য। এবার দেখো পরিমাণ মতো এখানে জল অ্যাড করে এবার গ্যাসের চুলাতে এটা ফুটিয়ে নেব। যদি তোমাদের কাছে ফ্রিজেতে আগের দিনের ভাত বা রয়ে যায় সেই ভাতও তোমরা ব্যবহার করতে পারো। এবার আমি দেখো এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণ আমি এখানে ভাতটা নিয়ে নিচ্ছি। চুলের পরিমাণ অনুযায়ী আমি এখানে ভাতটা নিয়ে নিচ্ছি। যদি তোমাদের চুলের পরিমাণ কম থাকে তো কম নিতে পারো, এর থেকেও যদি বেশি থাকে তো বেশি পরিমাণে এই ভাত নিতে পারো। এবারে ফ্লেক্স সিড থেকে যে জেলটা আমরা পেয়েছিলাম এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তোমরা চাইলে এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ টক দইও অ্যাড করতে পারো। টক দইও কিন্তু আমাদের চুলের পক্ষে খুব ভালো কাজ করে। এবারে মিক্সিতে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের কাছে সুন্দর মাস্ক তৈরি হয়ে যাবে, যেটা দেখতে একেবারে বাজারে কেনা হেয়ার মাস্কের মতো। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর আমি একটা বড় ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি। যদিও ছাঁকার দরকার নেই, তোমরা চাইলে ছেঁকে নিতে পারো। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ মতো গ্লিসারিন অ্যাড করব। গ্লিসারিন আমাদের চুলে ডিপ নারিশমেন্ট করে, যেটা আমাদের চুলকে সফট আরও হেলদি করে তোলে। এরপরে এখানে নেক্সট ইনগ্রিডিয়েন্ট ক্যাস্টর অয়েল ইউজ করব 1 চামচ। এই মাস্কটা ইউজ করার পরে তোমাদের চুলে তো ক্যারাটিন তো পাবেই, তার সাথে সাথে ডিপ নারিশমেন্ট, হেলদি সফট হেয়ার তোমরা পাবে। এর সাথে সাথে যাদের চুলে ড্রাই ড্যামেজ ভাব রয়েছে এটা তো দূর হবেই, এছাড়া তোমাদের চুলের গ্রোথকে অনেকটা বাড়িয়ে তুলবে। ক্যাস্টর অয়েল আমাদের চুলের গ্রোথকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে। এরপরে আমি এখানে নেক্সট ইনগ্রিডিয়েন্ট 1 চামচ হানি অ্যাড করব। হানি আমাদের চুলকে নারিশ, হাইড্রেট আর স্মুথও করে। এর সাথে সাথে আমাদের চুলের গ্রোথকে আরো বাড়িয়ে তুলে হানি। এছাড়া যাদের চুলে ড্যান্ড্রাফ, ইচিং এর সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাকেও দূর করে তোলে এই মাস্ক। 1 থেকে 2 চামচ ভরে একদম তোমরা হানি নিয়ে নেবে। এই মাস্কটা তোমরা যখন অ্যাপ্লাই করবে, যাদের চুল একেবারে জট পড়া রয়েছে, আগা ফাটা রয়েছে, এই সমস্ত প্রবলেমকে ঠিক করবে। এছাড়া যাদের চুলে একেবারে শাইন নেই, শাইনও অ্যাড করে চুলেতে।
ভালো করে মিক্স করার পর তোমরা এটা চুলে এবার অ্যাপ্লাই করবে। দেখো মিক্স হয়ে গেছে। এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। অল্প অল্প সেকশন নেবে, সেকশনে ভালো করে অ্যাপ্লাই করবে। এই হোম রেমেডি ক্যারাটিন ট্রিটমেন্টটি করার তোমাদের ফায়দাও আছে। যে সমস্ত ক্রিম বাজারে কিনতে পাওয়া যায় সেই সমস্ত ক্রিম কিন্তু আমরা রুটে অ্যাপ্লাই করতে পারি না। এই ক্রিমটা আমরা কিন্তু রুটে অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু এটা ন্যাচারালি সবকিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, সেই জন্য আমাদের রুটের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করবে। চুলে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তোমরা 3 থেকে 4 ঘন্টা অবধি তোমরা এই হেয়ার মাস্কটা লাগিয়ে রাখতে পারো। ছেলে এবং মেয়ে উভয়ে এই হেয়ার মাস্কটা তোমরা ব্যবহার করতে পারো। এই হেয়ার মাস্কটা আমি ইউজ করে এতটা ভালো রেজাল্ট পেয়েছি যে তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সমস্ত ন্যাচারালি। এই সমস্ত উপাদান ব্যবহার করার পর আমাদের চুলের গ্রোথকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তুলবে। চুল শাইনি, সফট, সিল্কি হয়ে যাবে। এবার বলি এই হেয়ার মাস্কটা তোমরা কতদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারো। তোমরা প্রত্যেক মাসে এটাকে 2 বার বা 1 বার করে ব্যবহার করতে পারো। দেখবে তোমাদের চুল আগে কি ছিল আর পরে কি পরিবর্তন এসেছে। তাহলে আর দেরি করছো কেন? এরকম সফট, সিল্কি, শাইনি হেয়ার পেতে অতি অবশ্যই এই হেয়ার মাস্কটি চটজলদি বাড়িতে বানিয়ে নাও। এটি সপ্তাহে তোমরা ব্যবহার করে দেখো আর কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।